ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আখতারুজ্জামান সহ কয়েকজনের বিরুদ্ধে ঠিকাদারি নিয়োগে দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের দায়িত্ব পান দুদকের উপপরিচালক কমলেশ মণ্ডল। কিন্তু ২০২২ সাল থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল না করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে বরখাস্ত হন আরেক উপপরিচালক আহসানুল কবির পলাশও। দুদকের ইতিহাসে প্রতিবেদন দেরিতে জমা দেওয়ার কারণে কর্মকর্তাকে বরখাস্ত করার ঘটনা এটাই প্রথম। সরকারি কর্মচারী আইন এবং বিধিমালার আলোকে যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে কিংবা গুরুতর অভিযোগ থাকলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন, এটা সরকারি চাকরি বিধিমালার অংশ। এদিন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী মাকসুদুল হাসান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুল কাউসার ভূঁইয়ার জীবনের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭-এর ১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-এর ২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আজ একটি মামলার অনুমোদন দিয়েছে। এছাড়া প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নড়াইল ১ আসনের সাবেক এমপি বিএম কবিরুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা হয়েছে।